চরম নৃশংসতা, মায়ের গলা কেটে হত্যা করল ছেলে। ঘটনা খোয়াইয়ের রতনপুরের ঝরা বস্তিতে, ঘাতক পুত্র গ্রেপ্তার। পুরাণে আছে, পিতৃ আদেশে অবতার পরশুরাম নিজ গর্ভধারিণী মা রেণুকার মুণ্ডচ্ছেদ করেছিলেন। যদিও পরবর্তীতে যমদ অগ্নির বরে প্রাণ ফিরে পেয়েছিলেন রেণুকা, কিন্তু মাতৃহত্যার পাপে পরশুরামের হাতে তার কুঠারটি আটকে গিয়েছিল, যা নাকি পৌরাণিক শিক্ষামূলক কাহিনী। কিন্তু খোয়াই থানাধীন রতনপুরের ঝরা বস্তিতে মঙ্গলবার গভীর রাতে যে কাণ্ড ঘটে গেল তা নৃশংস, পাশাপাশি নেক্কারজনক ঘটনার চূড়ান্ত রূপ। দা দিয়ে মায়ের মাথা কেটে ধর থেকে আলাদা করে হত্যা করল পাষণ্ড ছোট পুত্র হরিচরণ ঝরা। মৃত মায়ের নাম পার্বতী ঝরা, বয়স 55 বছর। পার্বতী ঝরার বড় ছেলে কৃষ্ণমোহন ঝরা জানিয়েছেন, মায়ের সঙ্গে একই ঘরে থাকত ছোট পুত্র। রাতে কোনো এক কারণে মায়ের সঙ্গে হরিচরণের ঝগড়া হয়েছিল। সকালে মাকে ঘুম থেকে তুলতে ডাকাডাকি করছিলেন বড় ছেলে কৃষ্ণমোহন। সাড়া না পেয়ে দরজায় ফাঁক দিয়ে কাণ্ড দেখে বড় ছেলের চক্ষু চড়ক গাছ। মাকে হত্যা করে ছোট ভাই দা হাতে নিয়ে ঘরেই বসে আছে। ভয়ে সে শিউরে ওঠে এবং খোয়াই থানায় খবর দেয় বড় ভাই কৃষ্ণমোহন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে খোয়াই থানার ওসি সুবীর মালাকা সহ বিশাল পুলিশ বাহিনী। দরজা ভেঙে ভেতরে ঢুকে পুলিশ ঘাতক হরিচরণ ঝরাকে দা সহ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় এবং পুরো ঘর কর্ডন করে রাখে পুলিশ। 6:30টার দিকে আমাদের থানাতে খবর যায় রতনপুর জরাপাড়া রাধানগর একটা ঘরের ভিতরে একটা মহিলা নাকি মৃত অবস্থায় রয়েছে। সাথে সাথে আমরা আসি এবং আমার সিনিয়র অফিসাররাও আসে। তারপর আমরা পিও কর্ডন করি এবং জানতে পারি যে মহিলা মারা গেছে ওনার নাম পার্বতী জরা। ওনার ছেলে, ওনাকে ছোট ছেলে ওনাকে মেরেছে। তো ডেড বডি এখন ঘরের ভিতরে রয়েছে। আমরা ফরেনসিক টিমের জন্য অপেক্ষা করছি। স্যার এখন ইনভেস্টিগেশন চলছে, ইনিশিয়াল স্টেজ। এখন তদন্তের স্বার্থে আমরা কিছু বলছি না। পরবর্তীতে ঘটনাস্থলে আসে ফরেনসিক টিম এবং তদন্ত শেষে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেওয়া হয়। ছেলের হাতে মায়ের হত্যার ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি কায়েম হয়েছে। এই নেক্কারজনক ঘটনায় এলাকাবাসী হতভম্ব বা ক্রুদ্ধ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।